নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবে। তাহলে দেখে নেওয়া যাক আমি কি বানিয়েছি। সুস্মিতার রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি কড়াটা গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে যেতে এক বাটি মুগ ডাল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে শুকনো কড়া একটু মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে। জল দিয়ে আগে ধুবে না, এমনি শুকনো কড়ায় ভেজে নেবে, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। যখন ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে যে ডালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। এখানে সেদ্ধ করতে বসিয়েছি। এখানে নুন হলুদ ছাড়া কিন্তু ডালটা আমি সেদ্ধ করে নেব। দেখো এখানে সেদ্ধ করে নিয়েছি ডালটা, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াটা একটু পরিষ্কার করে নেব। এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘনই থাকবে। কড়াটা এখানে পরিষ্কার করে নিয়ে এতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ফুলকপিগুলো আমি খুব বড় সাইজ কাটিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। ফুলকপি তোমরা ছোট বড় করে নিতে পারো সাইজে, তবে এর থেকে ছোট করলে ভালো লাগবে না, আবার বেশি বড় করলেও কিন্তু ভালো লাগবে না। এবার আমি ফুলকপিটা একটু নেড়ে নিচ্ছি। এই ফুলকপি কিন্তু আমি অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। অল্প করে নুন দিতে হবে, বেশি নুন দিলে কিন্তু হবে না। অল্প করে আমি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ফুলকপিটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। নিরামিষ দিনে এইটা বানালে ভাত রুটি একদম নিমিষের মধ্যে উড়ে যাবে। এটা এতটাই সুন্দর খেতে। তো আপনারা অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এখানে দেখো ফুলকপিটা আমার একদম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। আবার কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা ছোট্ট আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, আলুগুলো একটু ভেজে নেব। এতেও নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজবো। এই আলুটা পুরোপুরিভাবে অপশনাল, তোমাদের যদি ইচ্ছে না হয় তোমরা শুধু ফুলকপি দিয়ে বানাতে পারো। আমি আলুটা একটু দিলাম, যেহেতু আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে, সেই জন্য আমি এখানে একটা আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। কিন্তু ফুলকপিটা এরকম ছোট করে কাটবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না আমি যে রেসিপিটা বানাচ্ছি। এতেও অল্প করে নুন আর হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা, গ্রেট করে রেখেছিলাম আদা বা আদা বাটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। এবার টমেটো আর আদাটা ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়।
এখানে আদা টমেটো এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। যেহেতু আমি ডালে সিদ্ধর সময় নুন দিইনি, সেই জন্য এখানে নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আবার ভাজাতে একটু অল্প অল্প করে নুন আছে, সেটা দেখে তোমরা নুনটা কিন্তু এখানে ব্যবহার করবে। আর অল্প করে দিয়ে দেবো 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, তোমরা এখানে নাও দিতে পারো। আমি একটু জাস্ট টেস্টটা বাড়ানোর জন্য এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ লাইক একটা অবশ্যই করে দিও। এটা লাইক পেলে না নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ফুলকপি আর মটরশুঁটি। এগুলোও কিন্তু মশলার সাথে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এটা 1 থেকে 2 মিনিটের মতন এই মশলাটা একটু কষাতে হবে, যাতে মটরশুঁটিটা কাঁচা আছে এই মশলা মানে কষানোর সময় ভালো করে মটরশুঁটিটা কষানো হয়ে যায়। এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল। এবার এর মধ্যে একটু জল দিতে হবে, যেহেতু এটা এখনো ফুটবে, সেই জন্য এই বাটিটা মানে ডালের বাটিটা ধুয়ে আমি এতে অল্প করে একটু জল দিয়ে দেবো আরও। এবার মিডিয়াম আছে কিন্তু এটা ফুটতে দেবো, তার আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে মিডিয়াম আছে এটা একটু ফুটতে দেবো, যাতে আলু আর ফুলকপি মটরশুঁটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আমি গোটা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে কেটে দিতে পারো। এটা অনেকে ডালের মধ্যে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, সেই জন্য দেওয়া। দেখতেই পাচ্ছ এখানে ডালটা একদম ফুটে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু মুগ ডাল সেই জন্য নিরামিষ তরকারি, সেই জন্য অল্প করে চিনিটা ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে কিন্তু নাও দিতে পারো চিনিটা, কিন্তু দিলে নিরামিষ তরকারিতে খেতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ডালটা। এবার এখানে ফুটে গেছে 1 মিনিট। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখো 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আমি আর ফোটাবো না, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে, গাঢ় হয়ে যাবে ডালটা। তখন কিন্তু মানে একদম চাপ হয়ে যাবে, তখন আর খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা নামিয়ে রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। অসাধারণ লাগে এটা খেতে। নিরামিষ দিনে তো পুরো মুখে লেগে থাকবে। এইরকম ডাল যদি তোমরা বানিয়ে সবাইকে দাও, সবাই তোমার খুব প্রশংসা করবে। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে দেখো, আর কিছুই লাগবে না ভাতের সাথে বা রুটির সাথে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।